হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু উইল চ্যানেল। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমার তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তার কারণ চ্যানেলটা তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আজকে চ্যানেলটা প্রায় 9,000 সদস্যের একটা পরিবারে পরিণত হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি চ্যানেলটা আমাদের 10,000-এর পরিবারে পরিণত হবে তোমাদের ভালোবাসায়। এবং তোমরা যেভাবে সাপোর্ট করো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে। আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে, যারা রেলের প্রিপারেশন নিচ্ছ এবং যারা আরআরবি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করবে বা করে ফেলেছো, এখানে মেনলি দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে সেফ জোন কি হতে পারে, সেফ জোন কি হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, ওই জন্য আমি বলছি কি হতে পারে, ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্সাম সেন্টার কোথায় পড়বে। এটা তোমাদের অনেকের প্রশ্ন, তোমরা কমেন্ট করছো যে দাদা এক্সাম সেন্টার কোথায় পড়বে, আমি মুম্বাইয়ে ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমার কি মুম্বাই যেতে হবে পরীক্ষা দিতে। অনেকে বলছে আমি চেন্নাই ফর্ম ফিল আপ করেছি, তাহলে কি চেন্নাই যেতে হবে পরীক্ষা দিতে। তো এটা নিয়েও আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। এবং আমি যে কথাগুলো বলি তোমরা জানো যে আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি, বানিয়ে গুছিয়ে সাজিয়ে কথা বলতে ভালোবাসি না, তোমরা জানো। যার কারণে তোমরা চ্যানেলটাকে আরো বেশি ভালোবাসা দাও। তবে ভিডিও তোমাদের কাছে আমি রেগুলার আনতে পারি না, তার কারণটা তোমরা জানো স্বাভাবিকভাবেই, যে ডিউটি যে আমি করি, তোমরা অনেকেই জানো যে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জব করি। তো এই ডিউটিটা করার পরে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। তো আমার ডিউটিতে কোনো রকম যাতে ক্ষতি না হয় সেটাকে বজায় রেখে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়ার পরেই আমি রুমেতে আমার যেটুকু সময় আমি বার করি তোমাদের জন্য সেটা ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে তোমাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে পারি এবং তোমরা যাতে ভুলভাল পথে না হাঁটো, ঠিক আছে। তো সেই চেষ্টা আমি করি। তো দেখো, প্রথমেই বলি যে আমরা শুরুতেই কি হয়, শুরুতেই যে ভুলটা করি সেটা হচ্ছে ফর্ম ফিল আপ যখন আমরা করবো ভাবি, যে কোনো পরীক্ষায় যখন আমরা ভাবি যে আজকে ফর্ম ফিল আপ করতে যাব, সেখানে আমরা কি করি না, বেশিরভাগ ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করতে যাই, সাইবার ক্যাফে যে দাদা থাকে বা যে থাকে তার থেকে পরামর্শ নিই। সে কি করে যে দেখ এখানে সবাই করছে, এখানে তুইও করে দে। প্রথম ভুল আমরা এটা করি, ঠিক আছে। মানে নিজস্ব মতামত বা নিজস্ব চিন্তা ভাবনা আমরা অ্যাপ্লাই করি না, এবং এটা আমিও শুরুতে এরকম ভুল করতাম, ঠিক আছে। তো এখানে এই ভুলটা তোমরা করবে না যে আমি কোথায় ফর্ম ফিল আপ করলে আমার জন্য ভালো হবে। তো দেখো, এখানে মোটামুটি 2-3 রকম ভাবে ভাবা যায়। একটা হচ্ছে দেখবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা ভাবে যে কোথায় সিট বেশি আছে, সিট সংখ্যা কোথায় বেশি আছে, নাম্বার অফ সিট কোথায় বেশি আছে, আমি সেখানে ফর্ম ফিল আপ করবো, তাহলে আমার চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। কিছু ক্যান্ডিডেট আবার রয়েছে যাদের প্রিপারেশন খুব ভালো, তারা অন্য কোথাও যেতে চায় না। মানে আমি আমার বাড়ির কাছাকাছি আমার জোনেতে আমি চাকরি করবো, নিজস্ব যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে বা আমার যে নিজস্ব যে হোম স্টেট রয়েছে আমি সেখানেই চাকরি করবো, বাইরে এসে ফর্ম ফিল আপ করতে চায় না। কারণ তার প্রিপারেশন অনেক ভালো রয়েছে, কনফিডেন্স রয়েছে, সে বাইরের দিকে যেতে চায় না। আর কিছু ক্যান্ডিডেট থাকে যারা দেখে যে আরে এখানে কম ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপ হতে পারে, মানে এখানে তো সিট অনেক কম, দেখা তুমি দেখতে পাবে অনেক জায়গায় 83 সিট রয়েছে, অনেক জায়গায় 111 সিট রয়েছে। তো অনেকে এরকম ভাবে যে এখানে তো কম ভ্যাকেন্সি রয়েছে, তাহলে ফর্ম ফিল আপও কম হবে, কম্পিটিশনও কম হবে। তো এইভাবে নানানভাবে তুমি ভাবতে পারো বা অনেকেই ভাববে, ঠিক আছে। আমি তোমার জায়গায় থাকলে কিভাবে ভাবতাম সেটা বললাম, মানে এইভাবে ক্যান্ডিডেটরা চিন্তা করবে। তো এখানে আমার মনে হয়, মানে তখন তো আমি বুঝতাম না, এখন জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে পারছি। তো আমি যদি ফর্মটা ফিল আপ করতাম বিভিন্ন ফ্যাক্টগুলো জানার পরে, তাহলে প্রথমে যেটা আমি কনসিডার করতাম, আজকের যে কম্পিটিশন, আজকের যে মানে পড়াশোনার যে একটা কম্পিটিশন চলে এসেছে মার্কেটে, এত বেশি চলে এসেছে, তার কারণ হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল জব কম। টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা বা আইটিআই করার পরে তুমি অন্য জায়গায় জব পাচ্ছ না বা পেতে অসুবিধা হচ্ছে, তার কারণে লোক সরকারি চাকরির দিকে ঝুঁকছে, ঠিক আছে। যার জন্য কম্পিটিশনটা অনেক বেশি দিন দিন বাড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে প্রথম যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে আমাকে একটা চাকরি পেতে হবে, সেটা যেখানেই হোক, যত দূরেই হোক, আমাকে একটা চাকরি পেতে হবে। তুমি এরকম ভাবে ভাবতে পারো, ঠিক আছে। এবং তোমাকে দেখতে হবে যে কোথায় ভ্যাকেন্সিটা বেশি রয়েছে, কারণ এটা সত্যি একটা ভাবার বিষয় যে যেখানে সিট বেশি থাকবে সেখানে কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটিটাও বেশিই থাকবে, ঠিক আছে। দেখা গেল যেখানে তোমার 700-800 সিট রয়েছে সেখানে ফাইটটাও বেশি হবে, ফর্ম ফিল আপও বেশি হবে, কিন্তু সেখানে তোমারও লড়াই করার, তোমারও ফাইট করার যে প্রবাবিলিটি সেটা অনেক বেড়ে যাবে। যেখানে মনে করো 83টা সিট রয়েছে বা 111টা সিট রয়েছে, সেখানে যতটা সেখানেও কম্পিটিশন হবে। সেখানে যদি ভাবো যে কম কম্পিটিশন হবে, এরকম নয়। আজকের ডেটে সব জায়গাতেই ওভারঅল মোটামুটি একই ধরনের কম্পিটিশন হবে, ঠিক আছে। তো যার জন্য তুমি 1 নম্বর ফ্যাক্ট যেটা মাথায় রাখতে পারো যে সিট যেখানে বেশি আছে আমি সেখানে ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে। এরপরে 2 নম্বর যে ফ্যাক্টটা তোমার মাথায় কাজ করবে সেটা হচ্ছে আমি বাইরে চাকরি করবো না, ঠিক আছে। যেটা আমি এখন নিজে এটার ভুক্তভোগী। মানে আমি আরআরবি ভুবনেশ্বর ফিল আপ করেছিলাম এলপির জন্য, এবং আজকে আমি ওড়িশাতে চাকরি করেছি, ঠিক আছে। এখানে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে তোমাকে নিজের পরিবার পরিজন ছেড়ে বাইরে থাকতে হবে। শুরুতে একটু কষ্ট হবে, তারপর ধীরে ধীরে ম্যানেজ করা শিখে যাবে।
কিন্তু এটাই যদি তুমি একটু সাহস নিয়ে, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, নিজের উপর কনফিডেন্স একটু বেশি থাকে, তাহলে তুমি নিজের যে হোম স্টেট রয়েছে, অর্থাৎ আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি, তাহলে আমার ফর্মটা ফিল আপ করা উচিত ছিল আরআরবি কলকাতা বা তোমার আরআরবি শিলিগুড়ি বা মালদা, এর মধ্যে ফিল আপ করা উচিত ছিল। কিন্তু সেই জন্য, এবং আমি ফ্যাক্ট হিসেবে এটাকেই দেখেছিলাম যে সিট আরআরবি ভুবনেশ্বরে বেশি আছে, আমি এখানেই ফর্ম ফিল আপ করব। ঠিক আছে, তো এরকম ভাবে আমি ভেবেছিলাম। তাহলে দুটো ফ্যাক্ট হলো, একটা হচ্ছে বেশি সিট যেখানে সেখানে করতে পারো, একটা হচ্ছে তুমি চাইছো যে আমি আমার হোম স্টেটেই চাকরি করি, সেই হিসেবে আমি আমার কাছাকাছি যে বোর্ড রয়েছে আমি সেখানেই ফিল আপ করবো। ঠিক আছে, আরো একটা ভাবে তুমি ভাবতে পারো, যেটা একটু রিস্কি হয়ে যাবে, সেটা হচ্ছে কম সিট যেখানে রয়েছে, মানে অনেকটা কম সিট যেখানে রয়েছে, সাহস নিয়ে সেখানে ফিল আপ করা। সেখানে ফিল আপ করতে গেলে অনেক বেশি দম দরকার, মানে যে হ্যাঁ আমার প্রিপারেশন একদম সেই লেভেলের আছে, আমি ক্র্যাক করে দেবো। ঠিক আছে, দিনকাল পাল্টেছে, ইউটিউবে সবকিছু অ্যাভেলেবেল, মানুষ এরকম ভাবেও ভাবতে পারে যে আরে এখানে কম সিট আছে, এখানে কম লোক যাবে, তাহলে আমি এখানে ফিল আপ করে দিই, আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এরকম ভাবেও ভাবতে পারে। সুতরাং আমি আগেই প্রথমেই ভিডিও শুরুতে বলেছি যে সেফ জোন কি হবে এটা শিওর কেউ বলতে পারবে না, আমি কেন, কেউ বলতে পারবে না। ইউটিউবে যত বড় বড় ভিডিও দেখছো চ্যানেলেতে, বড় বড় চ্যানেলেতে, তারাও যে নানান রকম ভাবে তোমাদেরকে বলছে, আমার মনে হয় তাদের কথায় না গিয়ে তুমি তোমার একটা ডিসিশন তৈরি করো যে আমি কোথায় ফর্ম ফিল আপ করলে আমার জন্য বেটার হবে। হ্যাঁ, কয়েকটা ফ্যাক্ট বললাম, সেইগুলো নিয়ে তুমি বিচার বিশ্লেষণ করতে পারো যে হ্যাঁ এখানে সিট বেশি রয়েছে, তাহলে আমি এখানে করবো, বা আমি আমার বাড়ির কাছে চাকরি করতে চাইছি। ঠিক আছে, কাট অফ নিয়ে মেলাতে যাবে না, প্রিভিয়াস কাট অফ দিয়ে যারা মেলাচ্ছ তারা ভুল করছো, কারণ আগের যে পরীক্ষার প্যাটার্ন, আগের যে কাট অফ, আগের যে সিট সংখ্যা সবকিছু আলাদা ছিল। ঠিক আছে, আর বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং তুমি কাট অফটা আগের বারের সঙ্গে মিলিয়ে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এই ভুলটা করবে না। আরো একটা যেটা বললাম যে সাইবার ক্যাফে গিয়ে দাদা বললো এখানে করে দাও, তুমি করে দিলে কিচ্ছু না দিয়ে, এটা করবে না। একবার হলেও বিচার করবে। একটা ঘটনা বলছি, আমাদেরই বন্ধু স্টাফেদের মধ্যে, মানে আমরা একসঙ্গে প্রিপারেশন নিতাম, তার মধ্যেই একজন বন্ধু, মানে আমাদের থেকে জুনিয়র ভাই সে, তো সেই ভাই আমাদের থেকে পরামর্শ না নিয়েই ফর্ম ফিল আপ করেছিল গ্রুপ ডি 2019 সালে। খুব ভালো ছেলে, পড়াশোনায় কনফিডেন্স তার ছিল যে সে চাকরি পাবে, কিন্তু সে ব্যাপারটাকে হালকাই নিয়েছিল এইভাবে, এবং সাইবার ক্যাফেতে সে যেরকম বলেছিল করে দিয়েছিল যে চলো করে দিই, এবং সে ভুল করে প্রথম ফার্স্ট চয়েসেই ট্র্যাকম্যান সিটটা, ট্র্যাকম্যান পোস্টটাও 1 নম্বরে দিয়েছিল প্রেফারেন্স হিসেবে, এবং নাম্বার যথেষ্ট বেশি পায়। ঠিক আছে, কলকাতা বোর্ডে। কিন্তু যেহেতু ফার্স্ট প্রেফারেন্স ট্র্যাকম্যান দিয়েছিল, ওর সিলেকশন ট্র্যাকম্যানেই হয়, এবং আজকে ও ট্র্যাকম্যানে জব করছে। কিন্তু ওর আফসোসটা কোথায়, যে আমি যদি একটু ভালোভাবে জেনে নিতাম, ফর্মটা ঠিকভাবে ফিল আপ করতাম, তাহলে আমি আরো বেটার পোস্টে জব করতে পারতাম। ট্র্যাকম্যান আজকে জব পাওয়াটাই বড় ব্যাপার, কিন্তু ট্র্যাকম্যানের পোস্ট তোমরা অনেকেই জানো যে কতটা কষ্ট করে একটা পরিস্থিতির সঙ্গে লড়াই করে জবটা করতে হয়। ঠিক আছে, তো এই ফ্যাক্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে সিট কোথায় পড়বে। তো দেখো, যারা বলে দিচ্ছে যে এখানে সিট পড়বে, এখানে সিট পড়বে, সম্পূর্ণ ভুল। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আগেও বলেছি। আমি 2018 সালের এলপি টেকনিশিয়ান পরীক্ষা দিয়েছি, সেখানে আমি আরআরবি ভুবনেশ্বর ফর্ম ফিল আপ করেছি। আমার প্রিলিমিনারি এক্সাম করেছিল কলকাতায়। ঠিক আছে, টিসিএস গীতবিতান। তোমার মেন্স এক্সাম আমি দিতে গেছিলাম ভুবনেশ্বরে। ঠিক আছে, মানে সিবিটি 2, আর সাইকোলজিক্যাল টেস্ট আমার হয়েছিল কলকাতায়। তাহলে বুঝতে পারলে, আমি ভুবনেশ্বর ফিল আপ করলেও আমি কিন্তু দুবার কলকাতায় পরীক্ষা দিলাম। ঠিক আছে, এরপরে আমি এনটিপিসির পরীক্ষা দিয়েছিলাম। এনটিপিসির আমি প্রিলিমস পরীক্ষা দিয়েছিলাম কলকাতায়, মেন্স পরীক্ষা দিয়েছিলাম আমি ওড়িশাতে। ঠিক আছে, আমার বোর্ড ছিল ভুবনেশ্বর, ভুবনেশ্বর বলছি, আমার বোর্ড ছিল কলকাতা। এনটিপিসিতে আমি কলকাতা ফিল আপ করেছিলাম। তো দেখা যাচ্ছে সিট তুমি কনফার্ম বলতে পারো না এখানেই পড়বে। ঠিক আছে, যে তোমার এখানেই সিট পড়বে। তবে হ্যাঁ, রেলওয়ে চেষ্টা করে বেশিরভাগ কাছাকাছি তুমি যে মানে বোর্ডে ফিল আপ করছো, যে জোনে ফিল আপ করছো, সেই রিলেটেড আশপাশ এরিয়াতেই তোমার সিট দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, বিশেষ করে মেয়েদের জন্য বা বিকলাঙ্গ যারা রয়েছে, মানে হ্যান্ডিক্যাপদের কথা বলছি, এছাড়া তোমার ট্রান্সজেন্ডার যারা রয়েছে, রেল এদের জন্য বিশেষভাবে ভাবে এবং চেষ্টা করে এদের সিট যাতে কাছাকাছি পড়ে। ঠিক আছে, বাকি কিছু কিছু ক্যান্ডিডেটের সিট একটু দূরেও পড়তে পারে, কিন্তু রেলওয়ের চেষ্টা থাকে কাছাকাছি সিট দেওয়ার। ঠিক আছে, তবে আমি এটা লক্ষ্য করে দেখেছি, ট্রেন্ড এটা থাকে যে তুমি যেখানে ফর্ম ফিল আপ করেছো, এই যে বলছো যে তুমি মুম্বাইয়ে ফিল আপ করেছো, তাহলে কি মুম্বাই যেতে হবে? তো বেশিরভাগ ধরেই রাখো, তোমাকে চান্সেস বেশিরভাগ এটাই যে তোমাকে ওই পার্টিকুলার জোনে গিয়ে পরীক্ষা দিতে হবে। তবে হবেই এরকম নয়, আমি আমার ক্ষেত্রে বললাম যে কিভাবে কি আমি পরীক্ষা দিয়েছি সেগুলো তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, তো কনফার্ম বলা যাবে না যে কোথায় তোমার সিট পড়বে। ঠিক আছে, তবে পরবর্তীকালে যদি রেলওয়ে নোটিশ দিয়ে দেয় যে হ্যাঁ এই জায়গায় তোমার, অনেক সময় বলে দেয় যে এত কিলোমিটার রেঞ্জের মধ্যে সিট পড়বে, তো সেটাও দেখা যাবে সময় নিলে। ঠিক আছে, তো আশা করছি দুটো বিষয় নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে। তবে যাদের এখনো ফর্ম ফিল আপ হয়নি, একটা পিডিএফ আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফেল টু রেল ডিসকাশন গ্রুপ, ডিসকাশন যে তোমার গ্রুপটা রয়েছে, সেখানে আমি একটা পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি। সেখানে তোমরা পুরো টেকনিশিয়ানের
একদম চার্ট করা আছে যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, পোস্ট ওয়াইজ আবার যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন বোর্ডে কত ভ্যাকেন্সি রয়েছে। তো সেটা তোমরা দেখে একটা ডিসিশন নিতে পারো। পিডিএফটা আমি কালেক্ট করেছি তোমার একটা হিন্দি ইউটিউব চ্যানেল থেকে, তো ওই পিডিএফটাতে ডিটেল পেয়ে যাবে, তো ওটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়াশোনা করো, পরিশ্রম করো, সফল তোমরা হবেই।